সবাইকে জয় যিশু। আমাদের মহান প্রেমময় পিতা প্রভু যীশু খ্রিস্টের নামে আমি আপনাদের সবাইকে স্বাগত জানাই আজকের এই সকালে। আর একটিবার তার অনুগ্রহে এই দিন দেখতে পেয়েছি, তাই আসুন আমরা ঈশ্বরকে ধন্যবাদ করি এবং তার কাছে প্রার্থনা করি এবং আজকের এই দিন তার হস্তে সমর্পণ করি। আসুন আমরা একটা ছোট্ট প্রার্থনা করি, তারপরে আমরা ঈশ্বরের বাক্যে যাব। হালেলুয়া, হালেলুয়া, হালেলুয়া। মহান প্রেমময় পিতা, তোমার মহানামে ধন্যবাদ প্রশংসা করি প্রভু। আজকের এই সুন্দর দিন আর একটি বার তুমি আমাদের জীবনে যোগ করলে প্রভু, তোমায় ধন্যবাদ দিই পিতা। রাত্রি থেকে সকালে প্রভু তুমি সুন্দরভাবে আমাদেরকে প্রভু জাগিয়ে তুলেছো প্রভু, তাই তোমাকে ধন্যবাদ দিই পিতা। পিতা তোমাকে ধন্যবাদ দিই পিতা, আজকের এই সময় তোমার সম্মুখে উপস্থিত হতে পেরেছি প্রভু, তোমাকে ধন্যবাদ করি প্রভু। এখন তোমার বাক্য পাঠে যাব প্রভু, সেই বাক্যে তুমি আশীর্বাদ করো, তুমি আমার সহবর্তী থাকো এবং প্রত্যেক ভাই বোনের সহবর্তী থাকো। ধন্যবাদ করি প্রভু, তোমার মহিমা গৌরব করি। এই বিনতি প্রার্থনা চাই আমাদের মুক্তিদাতা প্রেম ত্রাণকর্তা প্রভু যীশু খ্রিস্ট তোমারই নামে, আমেন। আসুন আমরা আজকে পাঠ করব ঈশ্বরের বাক্য। আমি লূক লিখিত সুসমাচার তার 10 অধ্যায় 38 থেকে 42 পদ পর্যন্ত পাঠ করব। এখানে আমরা একটা বিশেষ কাহিনী আছে এখানে, যে দুই বোনের কাহিনী, মার্থা এবং মরিয়ম। আমরা প্রত্যেকে জানি না যে লাসার হচ্ছে সে যে কবর থেকে যাকে যিশু ডেকে বার করেছিলেন, যে জীবিত হয়েছিল। আমরা তাই সেই দুই বোনের কাহিনী আমরা এখানে পাঠ করবো। আসুন আমরা আগে বাইবেলের বাক্য থেকে পাঠ করে দেখি। আর যখন তাহারা যাইতেছিলেন, তিনি কোনো গ্রামে প্রবেশ করিলেন, আর মার্থা নামে একটি স্ত্রীলোক আপন গৃহে তাহার আতিথ্য করিলেন। মরিয়ম নামে তাহার একটি ভগিনী ছিলেন, তিনি প্রভু চরণে বসিয়া তাহার বাক্য শুনিতে লাগিলেন। কিন্তু মার্থা পরিচর্যা বিষয়ে অধিক ব্যতিব্যস্ত ছিলেন। আর তিনি নিকটে আসিয়া কহিলেন, প্রভু, আপনি কি কিছু মনে করিতেছেন না যে আমার ভগ্নী পরিচর্যার ভার একা আমার উপরে ফেলিয়া রাখিয়াছে? অতএব উহাকে বলিয়া দিও যেন আমার সাহায্য করে। কিন্তু প্রভু উত্তর করিয়া তাহাকে কহিলেন, মার্থা, মার্থা, তুমি অনেক বিষয়ে চিন্তিত ও উদ্বিগ্ন আছো, কিন্তু অল্প কয়েকটি বিষয়, বরং একটি মাত্র বিষয় আবশ্যক। বাস্তবিক মরিয়ম সেই উত্তম অংশটি মনোনীত করিয়াছে, যাহা তাহার নিকট হইতে লওয়া যাইবে না। আমেন। ঈশ্বর তার আপন বাক্যে আমাদের প্রত্যেককে আশীর্বাদ করুন। আজকের এই বাক্য পাঠ করে আমরা যে শিক্ষা পেলাম যে মার্থা এবং মরিয়ম নামে দুই ভগ্নী ছিলেন, এবং যিশু একদিন যেতে যেতে রাস্তা থেকে মার্থা তাকে তার গৃহে নিয়ে গেলেন এবং তার আতিথেয়তা করার জন্য তিনি শুরু করলেন। এবং আতিথেয়তা করার জন্য মার্থা ভেবেছিলেন যে যিশু এসেছেন বা তার সাথীরা এসেছেন এখানে, তাদেরকে আমাকে ভালো করে খাওয়াতে হবে, ভালো করে তাদের পরিচর্যা করতে হবে। এই বিষয়ে তিনি চিন্তা করেছেন এবং সেই বিষয়ের প্রতি দৃষ্টি রেখে তিনি কী করেছেন, যে তিনি রান্নার কাজে তিনি ব্যস্ত হয়ে গেছিলেন এবং তিনি তা করছিলেন। কিন্তু করতে করতে হঠাৎ করে তার মনে একটা প্রশ্ন চলে আসে যে আরে, আমি তো একা কাজ করছি, আমার ভগ্নী তো এখানে নেই, সে তো ওখানেই বসে আছে, আর এতগুলো কাজ আমি নিজের একা হাতে করছি, এটা তো ঠিক না। এই কথা বলে তিনি বাইরে আসলেন এবং এসে তিনি সরাসরি তার ভগ্নীকে কিছু না বলে তিনি যিশুকে বলেন, অর্থাৎ যিশু যে তাদের পরিবারকে, অর্থাৎ তার দুই বোন এবং তার ভাইকে যিশু প্রচুর পরিমাণে ভালোবাসতেন, এবং তাই সে যিশুর কাছে তার কমপ্লেন বা তার অনুযোগ তিনি যিশুর কাছে জানালেন। কিন্তু মার্থা যিশু চরণতলে বসে ঈশ্বরের বাক্য, অর্থাৎ যিশুর মুখ দিয়ে যে কথাগুলো বেরোচ্ছিল সেই সমস্ত কিছু তিনি নিচ্ছিলেন। অর্থাৎ আমরা এখানে দেখি মার্থার জীবনে, এখানে আমরা দেখি যে একটা উদ্বিগ্ন
উদ্বিগ্ন হয়েছে না, মার্থা এখানে উদ্বিগ্ন হয়েছে এবং তার যে দৃষ্টি, তার যে একটা উদ্দেশ্য ছিল, সেই উদ্দেশ্য থেকে তিনি সরে এসেছেন। পরিচর্যার কাজ আমরা যখন করি, আমরা অনেকভাবে করা যায়। আমরা শুধু ঈশ্বরের বাক্য আমরা শুনবো বা বাক্যের দিকে মনোযোগ দিব বা প্রতিনিয়ত চার্চে গিয়ে সেখানেও আমরা করবো। পরিচর্যাকে এটা বলে না। পরিচর্যার সমস্ত বিষয়ে, যে চার্চ ঝাড় দেয় বা যে ঈশ্বরের গৃহ পরিষ্কার করে, সে সমস্ত কিছু, যে ঈশ্বরের লোককে খাওয়া দেয়, সমস্ত কিছু কিন্তু আমাদের পরিচর্যার কাজ। কিন্তু মার্থাও ঠিক ভালো একটা বিষয় সে মনোনীত করেছিলেন, কিন্তু তিনি কি করলেন, যে উদ্বিগ্ন হলেন, তার মনে প্রশ্ন চলে আসলো এবং সে এমন প্রশ্ন হলো যেটা তিনি সরাসরি গিয়ে যিশুকে তিনি প্রশ্ন করলেন। অর্থাৎ যিশু আমাদেরকে বলেছেন যে তোমরা চিন্তা করিও না, যে আমি তোমার সাথে সাথে আছি এবং আমি তোমার ঈশ্বর, তোমরা কোনো বিষয়ে চিন্তিত বা ভাবিত হইও না। এই কথা কিন্তু তিনি বলেছেন। তা সত্ত্বেও আমরা কি করলাম, যে মাথা কি করলো, যে সে তার মনের মধ্যে যে উদ্বিগ্ন, মানে যে মনের মধ্যে যে দ্বন্দ্ব তৈরি হয়েছিল, সেটা তিনি প্রকাশ করলেন এবং সেটা যিশুর কাছে তো সরাসরি গিয়ে তিনি যিশুকেই চার্জ করলেন, যিশুকেই বলে দিলেন। যে এখানে আমরা 40 পদের শেষের দিকে দেখি, আমার ভগ্নী পরিচর্যার ভার আমার উপরে একা ফেলিয়া রাখিয়াছে, অতএব উহাকে বলিয়া দিউন যেন আমার সাহায্য করে। অর্থাৎ তিনি যিশুকে অ্যাডভাইস দিতে লাগলেন, যিশুকে তিনি অর্ডার করলেন। আমাদের এইখানে আমরা দেখতে পেলাম যে মার্থার জীবনে যে প্রশ্ন উঠেছিল, যে দ্বন্দ্ব হয়েছিল, তিনি তার লক্ষ্য থেকে সরে গেলেন, যেটা করার জন্য তিনি আনন্দ সহকারে যিশুকে ডেকে নিয়ে এসেছিলেন এবং আনন্দ সহকারে তার পরিচর্যা করার জন্য তিনি কাজ করতে শুরু করেছিলেন। কিন্তু সেখান থেকে তিনি ভটকে গেলেন বা সেখান থেকে তিনি সরে গেলেন এবং তিনি দ্বিতীয়ত কী করলেন, যে তার মনের মধ্যে একটা দ্বন্দ্ব তৈরি হলো এবং তিনি সরাসরি গিয়ে যিশুকেই প্রশ্ন করলেন, যেটা করা একেবারে উচিত না। কারণ ঈশ্বর আমাদেরকে যা বলেন আমরা যেন সেইভাবে করি, কারণ তিনি আমাদের জন্য সর্বসময় মঙ্গলের চিন্তা করেন। তাই আমাদের সেটা করা দরকার ছিল, কিন্তু মার্থা সেটা করেনি। আর একটা আমরা উদাহরণ জানি, যে আমাদের জীবনে যে লক্ষ্য আমরা যেটা স্থির করি, আমরা ঈশ্বরের পরিচর্যার কাজ আমরা নানানভাবে করতে পারি। সেই পরিচর্যার কাজে আমাদের একটা স্থির লক্ষ্য থাকা দরকার, কারণ ঈশ্বর প্রত্যেক কাজে প্রত্যেককেই আশীর্বাদ করেন। আর মার্থা সেখানে কিন্তু তার জীবনে সে যখন সেখান থেকে সরে গেল, মানে তার জীবনে তখন সে পতন চলে আসলো। আমরা দেখি যে পিতর যিশু যখন জলের উপর দিয়ে হাঁটছিলেন, তখন পিতর কি বললেন, যে প্রভু তুমি যদি বলো তাহলে আমিও জলের উপর দিয়ে তোমার কাছে যাব। যিশু বললেন যে চলে এসো, যিশু বললেন, এবং সে সহজ বিশ্বাসে তিনি সহজ বিশ্বাসে এটা মেনেছিলেন এবং তিনি জলের উপর দিয়ে হাঁটতে শুরু করেছিলেন। কিন্তু যখন তিনি দেখলেন যে ঝড়ের দিকে যিনি যখন তাকালেন, তখন তার মনে একটা আন্দোলন শুরু হলো এবং তিনি সঙ্গে সঙ্গে ডুবতে শুরু করলেন। অর্থাৎ তার উদ্দেশ্য, তার লক্ষ্য থেকে তিনি যখন সরে গেছেন, তখনই তিনি ডুবতে শুরু করেছেন। অতএব এইভাবে আমরা মার্থার জীবন থেকে আমরা এটাই শিখি বা আমাদের জীবনে আমাদের লক্ষ্যটা কী বা আমাদের ঈশ্বরের পরিচর্যাটা আমরা কিভাবে করি, সেটা আমাদেরকে দেখতে হবে। মার্থার জীবনে এখানে আমরা 3টি জিনিস দেখি, যেটা হচ্ছে যে তিনি লক্ষ্য থেকে সরে গেছিলেন, তার মনে একটা দ্বন্দ্ব তৈরি হয়েছিল এবং তিনি যিশুকেই অ্যাডভাইস দিয়েছিলেন বা যিশুকেই প্রশ্ন করেছিলেন। এখানে কিন্তু তার এই 3টে ভুলের জন্য তিনি কিন্তু ঈশ্বরের যে আশীর্বাদ, সেটার থেকে তিনি বঞ্চিত হয়েছিলেন। আর আমরা মরিয়মকে দেখি যে সে প্রথম থেকে সে কোনো দিকে ধ্যান না দিয়ে সে উত্তম বিষয়, অর্থাৎ ঈশ্বরের বাক্য শোনার জন্য সে নিজেকে প্রস্তুত করেছিলেন এবং সে ঈশ্বরের চরণে বসেছিলেন। তাই প্রিয় ভাই বোনেরা, আমরা আজকে যে জিনিসটা এখান থেকে শিক্ষা করব, যে আমাদের জীবনের উদ্দেশ্য কী, আমাদের পরিচর্যার যে কাজ, সেটা আমরা কিভাবে করছি। আমরা কি
খুব কষ্ট সহকারে, খুব দুঃখ সহকারে করছি। আমরা হয়তো যারা আমরা প্রচারক রয়েছি, যারা হয়তো ঈশ্বরের পরিচর্যা করছি, আমাদের হয়তো এটা মনে হতে পারে দূর কিছুই তো পাচ্ছি না, এই তো এইটুকু বেতন পাই বা এইটুকু আমাদেরকে অনারিয়াম দেওয়া হয়, এতে আমরা কি করব, এইটুকুতে আমার কি হয়। কিন্তু প্রিয় ভাই বোনেরা, এই ধরনের পরিচর্যার কাজ ঈশ্বর কখনোই চান না, কারণ তিনি আমাদের জীবনের জন্য যে সংকল্প করেছেন, মার্থা এখানে সেই সংকল্পের কথা ভুলে গেছে যে ঈশ্বর আমাদের জন্য সংকল্প করেন এবং তা মঙ্গলের সংকল্প। মার্থা যদি কিছু না বলে সে যদি পরিচর্যা কাজ সমাপ্ত করে ঈশ্বরের সম্মুখে যেত, যিশুর সম্মুখে যেত, তাহলে সকলেই আনন্দিত হতো, তার মনেও একটা তৃপ্ত থাকতো, কিন্তু তার মনের মধ্যে তৃপ্তিই ছিল না। কারণ ঈশ্বর জির্মীয় ভাববাদীর পুস্তকের দ্বারা তিনি তার 11 অধ্যায় 29 পদে যেটা বলেছেন যে আমি তোমাদের জন্য যে সকল সংকল্প করি তা মঙ্গলের সংকল্প, অমঙ্গলের নয়, এবং এখন থেকে আমি সব সময়ের জন্য সেই সংকল্প করি। অর্থাৎ আমরা জানি যে ঈশ্বর আমাদের জন্য সংকল্প করেন বা ঈশ্বর পরিকল্পনা করেন, তাই আমাদেরও উচিত ঈশ্বরের পরিকল্পনা বা ঈশ্বরের সংকল্পের দিকে দৃষ্টি রেখে আমাদের এগিয়ে যাওয়া। কোনো কাজ ছোট নয়, কোনো কাজ ঈশ্বরের দৃষ্টিতে খারাপ না, তাই আমাদেরও উচিত আমরা যেই বিষয়টা নিয়ে করব সেটা যেন ধ্যান সহকারে, সেটা যেন একটা নির্দিষ্ট লক্ষ্যে পৌঁছানো পর্যন্ত আমরা যেন স্থির থাকতে পারি, এবং সেখানে যেন আমরা আনন্দ সহকারে মনের মধ্যে কোনো দ্বন্দ্ব, কোনো কিছু না রেখে আমরা যেন করতে পারি। তাই আসুন, মার্থার জীবনের মতো নয়, আমরা যেন মরিয়মের জীবনের মতো আমাদের জীবনটাকে আমরা উদ্দেশ্য স্থির লক্ষ্যে পৌঁছাতে পারি। আসুন আমরা প্রার্থনা করি। হালেলুয়া, হালেলুয়া, হালেলুয়া। মহান প্রেমময় পিতা, তোমার মহানামের ধন্যবাদ প্রশংসা করি প্রভু। আজকের এই সুন্দর সকালে প্রভু, তোমার এই সুন্দর বাক্যের মধ্য দিয়ে প্রভু তুমি আমাদিগকে সাহায্য করলে, তাই তোমায় ধন্যবাদ করি প্রভু। এই বাক্য শুধু বাক্য নয় প্রভু, এই বাক্য যেন আমাদের জীবনে চলার পথে যেন এক পাথেয় হয় প্রভু, কারণ এই বাক্যের দ্বারা আমরা যা কিছু শিক্ষা লাভ করলাম প্রভু, তা যেন আমরা ধরে রাখতে পারি এবং তোমার সেই রাজ্য বিস্তারের কাজে যেন আমরা ব্যবহার করতে পারি প্রভু। কারণ তোমার বাক্য যদি আমাদের জীবনে না থাকে, শয়তান আমাদিগকে নানান প্রলোভন, আমাদের স্থির লক্ষ্য থেকে সরে যাওয়ার জন্য নানান প্রলোভন দেখাবে, নানান রকম খারাপ কিছু আমাদের সামনে নিয়ে আসবে, কিন্তু প্রভু আমরা যেন সেই উদ্দেশ্যকে ঠিক রেখে, আমরা যেন আমাদের লক্ষ্যকে স্থির রেখে আমরা যেন চলতে পারি। তাই তোমাকে ধন্যবাদ করি প্রভু আমাদের সমস্ত দয়া এবং অনুগ্রহের জন্য, কারণ তুমি না করলে আমরা এই সময় আমরা হয়তো তোমার সামনেই থাকতাম না, এই সময় হয়তো আমরা অন্য কোথাও থাকতাম, অন্য কোথাও আমাদের স্থান হতো, কিন্তু প্রভু তুমি দয়া করেছো বলে প্রভু আমরা তোমার সম্মুখে, তাই তোমাকে ধন্যবাদ করি প্রভু, তোমার মহিমা প্রশংসা করি প্রভু। এখন প্রভু আজকে এই সময় প্রভু যে সমস্ত ভাই বোনেরা তোমার এই প্রার্থনা শুনছেন বা পরবর্তীতে শুনবেন, প্রত্যেকের জীবনে তুমি আশীর্বাদ করো এবং প্রত্যেককে তোমার প্রেম ভালোবাসায় পরিপূর্ণ করো প্রভু। এবং বিশ্বাস করি প্রভু প্রত্যেকে আজকে যে বাক্য শুনলেন প্রভু, সেই বাক্যের দ্বারা নিজেদের জীবনকে স্থির লক্ষ্যে নিয়ে যাবেন, কারণ আমাদের জীবনে আমরা যখন দ্বন্দ্ব নিয়ে চলে আসি, আমাদের জীবনে যখন আমাদের প্রশ্ন চলে আসে, তখন কিন্তু আমাদের সমস্ত আশীর্বাদ চলে যায়। তাই তোমাকে ধন্যবাদ করি প্রভু, আজকের এই দিনের ভার তুমি নাও এবং আমাদের প্রত্যেক ভাই বোনদেরকে, প্রত্যেক পরিবারকে তুমি রক্ষা করো, আশীর্বাদ করো। তোমার মহিমা গৌরব প্রশংসা করি প্রভু। আমার সমস্ত ভুল ত্রুটি অপরাধ তুমি ক্ষমা করো এবং আমাকে আর একটিবার সুযোগ দাও, আমি যেন তোমারই কাছে, তোমারই সাথে চলতে পারি। সমস্ত মহিমা গৌরব প্রশংসা তোমাকে দিয়ে এই বিনতি প্রার্থনা চাই আমাদের মুক্তিদাতা ত্রাণকর্তা প্রভু যীশু খ্রিস্ট, তোমারই নামে, আমেন। সবাইকে জয় যীশু। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সবাই আজকে দিনটি সুন্দরভাবে উপভোগ করুন। আমেন।